জীবনটা আমি পার করে দিব। আরেক শ্রেণী যারা আবার মুক্তমনা, যারা স্বাধীনতা চায়, তারা মনে করে যে ইসলামে তো আসলে নারী স্বাধীনতা নাই, ইসলাম তো নারীদেরকে অধিকার দেয় না, ইসলাম নারীদেরকে পশ্চাৎপদ করে, তারা একটা ব্যাকওয়ার্ড মানসিকতা লালন করে। এ কারণে তারা আবার স্বাধীনতার আশায় তারা আবার পাশ্চাত্য সংস্কৃতির দিকে আকৃষ্ট হয়। এটাও বাড়াবাড়ি, এই দুইটা কোনোটাই না। ইসলামে অন্ধবিশ্বাস, কুমন্ডুকেরও কোনো জায়গা নেই, আবার বাড়াবাড়িরও কোনো জায়গা নেই। আপনারা জানেন 2022 সালে একটি ঘটনা পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে ইরানের মাহসা আমিনী নামের একজন নারীকে পরিপূর্ণ হেজাব না করার দায়ে তাকে শরিয়া পুলিশ দিয়ে গ্রেফতার করা হয় এবং শরিয়া পুলিশের তত্ত্বাবধানে তার মৃত্যু হয়। পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে 5 শতাধিক মানুষ নিহত হয় এবং আরো 20,000 আহত হয়। বাড়াবাড়ির পরিণাম যে কতটা ভয়াবহ, এটা এই ঘটনাই তার প্রমাণ। তো আমরা হেজবুত তৌহিদ, আমরা বাংলাদেশের নারীদেরকে নিয়ে কাজ করছি। আমরা বাংলাদেশের নারীদের মুক্তি চাই, তাদের অধিকার নিশ্চিত করতে চাই। তো বাংলাদেশের নারীদের অধিকার যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে বাংলাদেশের নারীদের সাইকোলজি আমাদের বুঝতে হবে, বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলতে হবে। আমি যদি বাংলাদেশে বসে বাংলাদেশের নারীদের মুক্তির কথা বলি, তাদের অধিকার প্রতিষ্ঠার কথা বলি, কিন্তু আমি সাইকোলজি ফলো করি ইউরোপ আমেরিকার, তাহলে তো সেটা হবে না। আমাকে বাংলাদেশের নারীদের সাইকোলজি বুঝে আমাকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। এবং তার দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের 1400 বছর আগের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা। আমরা জানি যে 1400 বছর আগে নারী যখন ইসলাম সমাজে আগমন করেনি, যেই সমাজ থেকে বলা হয় আয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের সময়, সেই সমাজে একটা নারীর সম্মান, অধিকার, মর্যাদা তো দূরের কথা, একটা পিতামাতা পর্যন্ত সেই সন্তানের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত ছিল। সেই পিতামাতা জানতো যে এই মেয়ে বড় হলে তাকে নর্তকী বানানো হবে, সমাজে তার কোনো নিরাপত্তা থাকবে না, তার কোনো সম্মান থাকবে না। এই ভয়ে একটা কন্যা সন্তান জন্ম নিলে বাবা মা নিজে জীবন্ত তাকে মাটিতে পুঁতে ফেলতো। সেই সমাজে রাসূল যখন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করলেন, তিনি যখন তাওহীদ প্রতিষ্ঠা করলেন, সেই সিচুয়েশন একেবারে পাল্টে গেল। যেই সমাজে ইসলাম আগমনের পূর্বে যেই সমাজে নারীদের কোনো সম্মানই ছিল না, সেই সমাজে আল্লাহ রাসূল ইসলাম প্রতিষ্ঠা করে দেখিয়ে দিলেন যে একা একটা নারী সারা দেহে স্বর্ণের অলংকার পরিহিত অবস্থায় সানা থেকে হায়দ্রাবাদ, আমি যদি দূরত্ব বলি এখান থেকে ঢাকা 3.5 মাইল দূরত্ব, একাই হেঁটে যেত। তার মানে একমাত্র আল্লাহ এবং বন্য জীবজন্তুর ভয় ছাড়া কোনো ভয়ই কাজ করতো না। এটা আমার গল্প নয়, এটা ইতিহাস, জীবন্ত ইতিহাস।